السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه وأهل بيته أجمعين. সম্মানিত মুসল্লিনে কেরাম, আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন আমাদেরকে জুমাবারের দিন আল্লাহর ঘর মসজিদে আসার, বসার এবং কোরআনে হাকিম থেকে কিছু কথা বলার এবং শোনার তৌফিক যে রব্বুল আলামিন দিয়েছেন, সেই রব্বুল আলামিনের শুকরিয়া গুজার করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি মানবতার মহান শিক্ষক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার মাধ্যমে আমরা ইসলামকে পেয়েছি, যিনি আমাদেরকে হেদায়েতের দিশা দেখিয়েছেন। সম্মানিত মুসল্লিনা কেরাম, আমরা বিগত 4 জুমা আমরা মাতা পিতার উপর সন্তানের কর্তব্য, মাতা পিতার হক কিভাবে আদায় করতে হবে, মাতা পিতার উপর যদি আমরা কর্তব্য পালন না করি তাহলে তার ক্ষতি কি, বিভিন্ন বিষয় নিয়ে আমরা বিগত 4 জুমা আমরা আলোচনা করেছি। সম্মানিত মুসল্লিনে কেরাম, আজকে আমরা আলোচনা করব এই টপিক্সের উপরে, সর্বশেষ টপিক্স, যে পিতামাতার খেদমত না করার পরিণাম কি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, যে আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদত করার জন্য বলেছেন এবং তার সাথে কাউকে শরীক না করার জন্য বলেছেন, এবং তোমাদের পিতামাতার সাথে সৎ ব্যবহার করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার হকের উপরে এত গুরুত্ব দিয়েছেন যে বিভিন্ন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে ইরশাদ করেছেন। যেরকম এক জায়গায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আকবারুল কাবাইর, সবচেয়ে বড় কবিরা গুনাহগুলোর কথা বলেছেন, সেখানে পিতামাতার সাথে খারাপ ব্যবহারের কথা বলেছেন, পিতামাতার সাথে সদ্ব্যবহার করার জন্য উল্লেখ করেছেন। কোন কোন জায়গায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লানত করেছেন, সেখানেও সেই লানতকারী ব্যক্তিদের মধ্যে যারা পিতামাতার সাথে খারাপ ব্যবহার করে তাদের কথা উল্লেখ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথাও বলেছেন যে দোয়া কবুল 3 শ্রেণীর মানুষের দোয়া কবুল করেন, 4 শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। সেখানেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা বাবার কথা বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন জায়গায় বলেছেন যে 3 শ্রেণীর মানুষ, 4 শ্রেণীর মানুষ জান্নাতে প্রবেশ করবে না। সেখানেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা বাবার প্রতি, যারা মা বাবার খেদমত করবে না তাদের কথা উল্লেখ করেছে। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন জায়গায় এই কথাগুলো বলার মূল উদ্দেশ্য হচ্ছে মা বাবার খেদমতের গুরুত্ব বোঝানো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মিনবারা ফালাম্মা রাকিয়া আতাবাতান ক্বালা আমিন, সুম্মা রাকিয়া উখরা ফাকালা আমিন, সুম্মা রাকিয়া আতাবাতান সালাসাতান ফাকালা আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনবারের উপরে উঠলেন, ওঠার পরে প্রথম সিঁড়িতে পা দিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা দিলেন, বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে পা দিলেন, বললেন আমিন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আজকের যে শব্দটা উচ্চারণ করলেন, এইরকম কথা তো আমরা আর কোনোদিন শুনিনি। আল্লাহ রাসূল, আপনি এই 3 বার আমিন বলার কারণ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করলেন, আতানি জিবরিল সাল্লাল্লাহু আলাইহি ওয়া ফাকালা ইয়া মুহাম্মদ মান আদরাকা রমাদান ফালাম ইয়াগফির লাহু ফাআবাদাহু আল্লাহু ফাকুলতু আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিবরাইল আলাইহিস সালাম এসে আমাকে বললেন, যে ব্যক্তি রমজান মাস পেল আর রমজান মাসে তার গুনাহ খাতাগুলো আল্লাহর কাছ থেকে মাফ করিয়ে নিতে পারলো না, সে ধ্বংস হোক। আমি বললাম আমিন। দ্বিতীয়ত আমিন যে সময় আমি বললাম
জিবরাইল আলাইহিস সালাম বললেন, ওমান আদরাকা ওয়ালিদাইহি আও আহাদুহুমা ফাদাখালান নার ফাআবআদাহু আল্লাহু ফাকুলতু আমিন। যে ব্যক্তি তার জীবিত অবস্থায় তার পিতামাতাকে পেল অথবা দুইজনের কোনো একজনকে পেল, কিন্তু সে জান্নাতে যেতে পারলো না তাদের খেদমত করে, জান্নাতে যেতে পারলো না তাদের খেদমত না করার কারণে সে জাহান্নামে গেল, আমি বললাম আমিন, সে ধ্বংস হোক। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তৃতীয়বার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে জিবরাইল আমাকে বলল, ওয়ামান যুকিরতা ইনদাহু ফালাম ইসাল্লি আলাইকা ফাআবআদাহু আল্লাহু কুল আমিন ফাকুলতু আমিন। যে ব্যক্তির সামনে আপনার নাম উচ্চারণ করা হলো আর সে আপনার উপর দুরূদ পড়ল না, সে ধ্বংস হোক, আমি বললাম আমিন। তাহলে এই হাদিস থেকে তিনটি বিষয়ের উপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এর মধ্যে অন্যতম হচ্ছে যে পিতামাতাকে জীবিত অবস্থায় পাওয়ার পরেও যে খেদমত করে জান্নাতে যেতে পারলো না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সে ধ্বংস হোক। কত বড় ওয়ার্নিং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিচ্ছেন। এই জন্য পিতামাতার খেদমতের গুরুত্ব সম্পর্কে আমাদেরকে অনুধাবন করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেন, রাগিমান ফুহু রগিমান ফুহু রগিমান ফুহু, তার নাক ধুলাই মলিন হোক, তার নাক ধুলাই মলিন হোক, সে ধ্বংস হোক। জিজ্ঞেস করা হলো, কিলা মান ইয়া রাসূলুল্লাহ, মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবারি আহাদুহুমা আও কিলাহুমা সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ। ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তি কে যার কথা আপনি বলছেন যে সে ধ্বংস হোক? আপনি তিনবার বললেন তার নাক ধুলাই মলিন হোক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে ব্যক্তি জীবিত অবস্থায় তার মা বাপকে পেল অথবা একজনকে পেল, কিন্তু সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ, কিন্তু সে জান্নাতে যেতে পারলো না, সে ধ্বংস হবে। কত বড় ওয়ার্নিং! এই জন্য মা বাবার খেদমত করা না করলে আমাদেরকে জান্নাতে যাওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসের মধ্যে আমি গত সপ্তাহে বলেছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, পিতামাতা হচ্ছে তোমার জান্নাত অথবা জাহান্নাম। মাতাকে আমরা বিভিন্ন সময় কষ্ট দেই, বিভিন্ন কারণে পিতামাতাকে কষ্ট দেই। এই কষ্ট দিলে এর পরিণামটা কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে পিতামাতাকে যে কষ্ট দিবে তার শাস্তি তাকে দুনিয়াতে পেতেই হবে। আখিরাতে তো সে পাবে, দুনিয়াতেও আল্লাহ রাব্বুল আলামিন তাকে শাস্তি দিবেন। ঠিক কিভাবে হতে পারে? হয়তো তার হায়াত কমে যেতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লু যুনুব ইয়াগফিরুল্লাহু মিনহা মা শাআ ইল্লা উকুকাল ওয়ালিদাইন। প্রত্যেক যুনুব, গুনাহ খাতা, প্রত্যেকটা গুনাহ খাতাকে আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে মাফ করে দেবেন, কিন্তু ইল্লা উকুকাল ওয়ালিদাইন, পিতামাতার অবদ্ধতাকে আল্লাহ রাব্বুল আলামিন কখনোই মাফ করেন না। ফাইন্নাহু ইউআজ্জিলু লিসাহিবিহি ফিল হায়াতি ক্বাবলাল মাউত, এর শাস্তি তাকে ক্বাবলাল মাউত, তার জীবনে মৃত্যুর আগে তাকে পেতেই হবে। নাউযুবিল্লাহ। এই ক্ষেত্রে আমি একটা ছোট্ট একটা ঘটনা বলি, লম্বা ঘটনা বলা যাবে না, সংক্ষেপে বলি। মদিনাতে এক যুবক ছিল আলকামা। এই যুবক নামাজ, রোজা, হজ, যাকাত সবকিছু দিতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তার মৃত্যুর সময় অর্থাৎ সে খুব অসুস্থ, তার ওয়াইফ খবর পাঠালো যে আল্লাহ রাসূল, আলকামা অসুস্থ, খুবই অসুস্থ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত বেলাল, হযরত শুআইব রাদিয়াল্লাহু তাআলা, হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন যে তার কাছে যাও এবং তাকে কালিমা পড়াও। তারা গেল, যাওয়ার পরে তাকে কালিমা পড়ালেন, শাহাদাতের কালিমা পড়ালেন, কিন্তু সে পড়তে পারতেছে না। তারা খুবই চেষ্টা করতেছে, কিন্তু সম্ভব হচ্ছে না, তার মুখ দিয়ে কালিমা বের হচ্ছে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সংবাদ পাঠানো হলো, ইয়া রাসূলুল্লাহ, সে তো কালিমা পড়তে পারতেছে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বাড়িতে গেলেন, যাওয়ার পরে তাকে জিজ্ঞেস করলেন সে কি এর আগে কালিমা পড়তো না? তারা বললো অবশ্যই, সে তো সবসময় নামাজ, রোজা, হজ, যাকাত সবকিছু সে করতো, সে তো কালিমা পড়তো, কিন্তু কেন আজকে কালিমা পড়তে পারছে না মৃত্যুর সময়? এরপর জিজ্ঞেস করলেন তার পিতামাতা কি বেঁচে আছেন? বলছেন তার মা বেঁচে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তার মাকে ডাকো।
তার মা আসলেন, আসার পর জিজ্ঞেস করলেন, আপনার ছেলে তো সব নামাজ, রোজা, হজ, যাকাত সব কিছু দেয়, কিন্তু সে কালিমা উচ্চারণ করতে পারতেছে না, আপনি কি তার উপরে কি অসন্তুষ্ট, বা আপনার কি এই ব্যাপারে কোনো অভিমত আছে কিনা? ওই আলকামার মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আলকামা আমার কথা শুনতো না, আমার কথার উপর তার বউর কথাকে প্রাধান্য দিত এবং আমাকে নেগলেক্ট করতো, অবহেলা করতো, এই জন্য আমিও তার উপর অসন্তুষ্ট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই কারণে তার কলিমা নসিব হচ্ছে না, নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আপনি মাফ করে দেন, না হলে তার কলিমা নসিব হবে না। ওই মহিলা বলল, আমি তাকে কখনো মাফ করব না। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আপনি মাফ করে দেন, বললেন, না, আমি মাফ করে দেব না। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন যে তোমরা কিছু লাকড়ি নিয়ে আসো। লাকড়ি নিয়ে আসলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই লাকড়িতে আগুন ধরিয়ে দিলেন। জ্বলন্ত আগুন দেখে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আম্মা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কি জন্য করা হচ্ছে? আল্লাহ রাসূল বললেন যে আলকামাকে এই আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে। এই সময় ওই মহিলা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার সামনে আমার সন্তানকে জ্বালানো হবে, এটা আমি সহ্য করতে পারবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এর চেয়েও কঠিনভাবে শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন আপনার আলকামাকে দিবেন। সুতরাং আপনি যদি আপনার ছেলেকে না মাফ করেন, তাহলে তাকে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। ওই মা সেই সময় বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সাক্ষী, ফেরেশতারা সাক্ষী, এই মানুষ সাক্ষী, আমি আমার ছেলেকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখান থেকে চলে আসলেন। কিছুক্ষণ পর আলকামা মৃত্যুবরণ করলো এবং কলিমা শাহাদাতেন তার উচ্চারণ করে সে মৃত্যুর কোলে ঢলে পড়ল। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সে যদি সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, সেই সত্তার কসম, সে যত নামাজ পড়ুক না কেন, যত রোজা রাখুক না কেন, যত ন্যায় কাজ করুক না কেন, তার আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না যদি না সে তার মাকে সন্তুষ্ট করে। এই জন্য পিতামাতাকে সন্তুষ্ট যদি আপনি না করতে পারেন, তাহলে আপনার কোনো কাজে আসবে না, আপনার আমল কাজে আসবে না, ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিস দিয়ে এটা প্রমাণিত হয়। সম্মানিত মুসল্লিনে কিরাম, এছাড়াও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক ব্যক্তিকে জিজ্ঞেস করলো যে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, যাকাত দেই, রমজানের রোজা রাখি, আমার সওয়াব কতটুকু? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই কাজ যে করে মৃত্যুবরণ করবে, সে শহীদ, সিদ্দিকিন, শাহিদাইন এবং আম্বিয়া কেরামের সাথে তার হাসর হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আঙ্গুল এভাবে দেখালেন, বললেন, এইরকম দুটি আঙ্গুল যেভাবে একসাথে লাগানো আছে, এই রকম তারা আম্বিয়া কেরাম, সিদ্দিকিন এবং শহীদানের সাথে তার হাসর হবে। কিন্তু শর্ত হচ্ছে, এজন্য তাকে পিতামাতার নাফরমানি থেকে বাঁচতে হবে। পিতার মাতার যদি নাফরমানি করে, তাহলে তার ক্ষেত্রে জান্নাতে যাওয়া সম্ভব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান্নানুন ওয়ালা আকুন ওয়ালা মুদমিনু খামরিন। 3 শ্রেণীর ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। যে ব্যক্তি খোটা দানকারী, দান করে খোটা দেয়, পিতামাতার অবাধ্য, আর যে ব্যক্তি মদ পান করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি হাদিসের মধ্যে বলেছেন, সালাসাতুন ক্বাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, মুদমিনুল খামরি ওয়াল আক ওয়াদ দাইয়ুস আল্লাযী ইয়াকিরু ফি আহলিহিল খাবাস। 3 ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন 3 ব্যক্তির জন্য জান্নাত হারাম করে দিয়েছেন। যে ব্যক্তি মদ পান করে, যে ব্যক্তি পিতামাতার অবাধ্য, আর দাইয়ুস, যে তার পরিবারের মধ্যে তার ওয়াইফকে অশ্লীলতার মধ্যে কন্টিনিউয়াস করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদের ব্যাপারে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে। এই জন্য আসুন, আরো হাদিস আছে, অসংখ্য হাদিস আছে এই মা বাবা পিতামাতার খেদমতের উপরে, অসংখ্য হাদিস এবং কোরআনের আয়াত আছে। সব কিছুর মূল কথা হচ্ছে, আপনি যদি আল্লাহকে সন্তুষ্ট করতে চান, তাহলে আপনাকে রিদার রব্বি রিদাল ওয়ালিদাই, আপনাকে মা বাবাকে সন্তুষ্ট করতে হবে। আপনি যেভাবেই পারেন মা বাবাকে সন্তুষ্ট রাখবেন। মা বাবাকে যদি সন্তুষ্ট আপনি না রাখতে পারেন, আপনার হজ, আপনার রোজা, আপনার নামাজ, আপনার কোনো কিছুই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, যদি পিতা মাতাকে সন্তুষ্ট না করতে পারেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন যে আমার ইবাদত করার পরে তোমরা মা বাবার খেদমত করো। আসুন
আমরা মা বাবার খেদমত করার মাধ্যমে আমাদের আমলকে সুন্দর করি, মা বাবার খেদমত করার মাধ্যমে আমরা জান্নাতকে ক্রয় করি এবং আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক বিহীন ইবাদত করার মাধ্যমে আমরা জান্নাতকে ক্রয় করি এবং জান্নাতে যাওয়ার জন্য যে সকল গুণাবলী আমাদের দরকার আল্লাহ রাব্বুল আলামিন সেই সকল গুণাবলীগুলো অর্জন করার তৌফিক দিন, সাথে সাথে মা বাবার খেদমত করার তৌফিক দিন। আমরা সবাই বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন। All praise is belongs to Allah subhanahu wa ta'ala. Whole glorification is due to Allah subhanahu wa ta'ala, the Almighty. There is no power without Him. There is no strength without Allah subhanahu wa ta'ala, the all powerful. He has created us and honored us as the best creation of all His creations. Allah has absolute sovereignty and jurisdiction over the whole creation. The omniscient Allah subhanahu wa ta'ala says in the noble Quran, Huwal awwal wal akhir wal zahir wal batin. He is the last and the first, and evident and hidden, as well as He is the cognizant of all things. We seek Allah's assistance and guidance and refuge to Him from the evil, the shaitan, who is the open enemy of the believers, who all time tries to misguide us. We remember the last and final messenger of Allah subhanahu wa ta'ala, Muhammad sallallahu alayhi wa sallam, peace and blessings of Allah be upon him, who is the beloved prophet of Allah subhanahu wa ta'ala as well. Muhammad sallallahu alayhi wa sallam is the grand ideal person, who is the leader of the leaders, who is the leaders of Nabiyyun, leaders of Mursalun. Muhammad sallallahu alayhi wa sallam is the blessings for mankind, jinn and all that exist. Allah subhanahu wa ta'ala says in the Holy Quran, وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا رَحْمَةً لِلْعَالَمِينَ. Respected brothers and elders, last 4 Jumas I have discussed about the responsibility of a progeny on parents in Islam, importance of respecting parents and why we will respect our parents. In this Juma I would like to deliver about what are the consequences of not fulfilling the duty to parents. You know that all religions of the world have laid great emphasis on the rights of parents and the duties of children towards them, because they are the ones who have spent their time and energy raising a child from birth to adulthood. They have to work hard, sacrifice time with their families and give up their own interest for the sake of their children. According to the Islamic teachings, to be obedient and to show kindness to parents has been enjoined in the Holy Quran in such a manner as to say that among the noble deeds to obey parents, treat them respectfully and to show kindness to them is next to worshipping Almighty Allah subhanahu wa ta'ala. The Holy Quran says, وَاعْبُدُوا اللَّهَ وَلَا تُشْرِكُوا بِهِ شَيْئًا وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا. Your Lord has ordained that you worship none but Him and that you be kind to parents. There are many ayats and hadiths which I mentioned previous Juma proves that we have to fulfill our parents' rights because it's an obligatory act for every Muslim. Today I will mention some important hadith about what are the consequences of disobeying parents. According to Prophet Muhammad sallallahu alaihi wasallam, the parents of a certain person are his heaven or hell. What
This means is that if a person obeys his parents, attends to their needs and keeps them happy and comfortable, he will achieve paradise. Otherwise, his address will be in hell. Dear audience, our beloved Prophet sallallahu alaihi wasallam highlighted in the noble hadith. He said, "May his nose be rubbed in dust. May his nose soil with dust. May his nose be rubbed in dust, who found his parents were one or both of them approaching old age, but he didn't enter paradise by serving them." Another hadith, the messenger of Allah subhanahu wa ta'ala ascended the member. When he climbed the first step of the pulpit, he said, Amin. When he climbed the second step, he said, Amin. When he ascended the third step, he said, Amin. When he came down, we said, O Rasulullah sallallahu alayhi wa sallam, today we have heard from you something which we had never heard before. Rasulullah sallallahu alayhi wa sallam said, when I climbed the first step, Jibril appeared before me and said, "Distraction to them who found the blessed month of Ramadan and let it pass by without gaining forgiveness." Then I said, Amen. When I climbed the second step, he said, "Distraction of that person in whose lifetime both his parents were either one of them reached old age, and he fails to enter Jannah due to neglecting them and not serving them." I said, Amen. When I climbed the third step, he said, "Distraction to the person before whom your name is taken and does not send durood on you." I replied that, Amen. Muhammad sallallahu alayhi wasallam warning us, he said, two deeds are quickly punished in this world: transgression and disrespect to parents. He also said that كل الذنوب يغفر الله منها ما شاء إلا عقوق الوالدين فإنه يعجل لصاحبه في الحياة قبل الموت. Every sin Allah will forgive if He wants, except the disrespect to parents. Who misbehave with parents, Allah will punish them in this world before their death. Respected brothers, one who does not deal with parents good, he may lose his iman during the time of death. The bright example is narrated by Imam Ahmad. A man came to the Prophet sallallahu alaihi wasallam and said, "O Messenger of Allah, there is a young man named as Alqama here who is dying." He was told, "Say La ilaha illallah," but he could not say it. He said, did not say it during his lifetime. He said, "Of course." Then Prophet Muhammad sallallahu alaihi wasallam sent for his mother, and who said that he was angry with him because he used to favor his wife over her. Then the Prophet Muhammad sallallahu alaihi wasallam gathered firewood and told his mother that he would burn her son before her very eyes. She said, "O Messenger of Allah, he is my son and I can't bear to see you burning him in front of me." The Prophet sallallahu alaihi wasallam said, "O mother of Alqama, the punishment of Allah is more severe and long lasting. If you want to forgive him, then forgive him yourself by the one in whose hand is my soul. His prayer, fastings, and zakah will not benefit him so long as you are angry with him." So the woman forgave her son, and after some time he died after uttering the shahadatain. Abu Hurairah related that Prophet sallallahu alaihi wasallam, "There are 4 people who will not enter the paradise as
Allah decreed a drunkard, a user, he who appropriates the orphan's property without a legal cause, and he who shows disrespect to one's parents. Another hadith, the Prophet Muhammad sallallahu alaihi wasallam said, "Salasatun qad harrama Allahu alayhimul jannah mudminul khamri wal aqu wad dayyusu alladhi yuqirru fi ahlihi al khabas." There are three to whom God has forbidden Jannah. One who is addicted to wine, second an undutiful son, and the third a cuckold who agrees to his women fox adultery in his family. The Prophet sallallahu alaihi wasallam said, "La yadkhulul jannata mannanun wala aqun wala mudminu khamrin." No one who reminds other of his favors, no one who is disobedient to his parents, and no drunkard will enter the paradise. Dear audience, brothers and elders, for these dangerous warnings from Allah subhanahu wa ta'ala and Prophet Muhammad sallallahu alayhi wasallam, I can quote many ayats and hadiths from Quran and hadith in where Allah subhanahu wa ta'ala give emphasis the responsibility of parents. So we have to respect our parents cordially and affectionately. We have to fulfill our parents' needs sincerely and accurately. Then we will get the paradise from Allah subhanahu wa ta'ala. Otherwise, we have to go in Jahannam. May Allah grant our efforts to serve the parents to the utmost of our ability. May Allah guides all of us on the path of Siratul Mustaqim. May Allah approves all of us with our family as the guest of Jannatul Firdaus. Amin. Alhamdulillah yasta'inuhu wa astaghfiruh wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina man yahdihillahu fala mudilla lahu wa man yudlil fala hadiya lahu wa nashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa nashhadu anna sayyidana wa nabiyyana wa maulana Muhammadan 'abduhu wa rasuluhu أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطيع الله ورسوله فقد رشد ومن يعصهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات وعلى آله وأزواجه وأهل بيته أجمعين. قال النبي صلى الله عليه وسلم أرحم أمتي بأمتي أبو بكر وأشدهم في أمر الله عمر وأصدقهم حياء عثمان وأقضاهم علي وفاطمة سيدة نساء أهل الجنة والحسن والحسين سيدا شباب أهل الجنة وحمزة أسد الله وأسد رسوله اللهم اغفر للعباس وولده مغفرة ظاهرة وباطنة لا تغادر ذنبا الله في صحابي لا تتخذهم غرضا من بعدي فمن أحبهم فبحبي أحبهم ومن أبغضهم فببغضي أبغضهم وخير أمتي قرني ثم الذين يلونهم والسلطان ظل الله تعالى في الأرض من أهان سلطان الله في الأرض أهانه الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون.